সিভিল বা ক্রিমিনাল মামলার সাথে সাথে যখন কোনো ডিভোর্সের মামলা থাকে, মানে ফ্যামিলি ম্যাটারের ডিসপিউটের উপরে যখন কোনো মামলা থাকে, আমরা বিইং অ্যান অ্যাডভোকেট মানে প্রফেশনালি আমরা কিন্তু মক্কেলদের থেকে শুধু এটুকুই জানার চেষ্টা করি যে তারা সংসারটা করতে চাচ্ছে কি না, বা সংসারটা যদি করতে না চায় তাহলে সেই এগেনস্টে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া বা নানা রকম মামলা করা, নানা রকম লিগাল ইন্ট্রিকেসিস আছে সেই দিয়ে লিগালি স্টেপ নেওয়া। কিন্তু আজকে এক ভদ্রলোক এসছেন আমার মক্কেল, উনি এসে ডিসকাস করছেন উনি সংসারটা করতে চাচ্ছেন না। তো আমি যখন জিজ্ঞেস করলাম আপনি কেন করতে চাচ্ছেন না, উনি বাস একটা কথাই বললো যে আমাদের বেশ মিলছে না, আমাদের ওই হ্যাবিটসগুলো মিলছে না, আপনি মানে আমার সাথে আমার ওয়াইফের হ্যাবিটসগুলো মিলছে না, আমি কোনোভাবে সংসারটাকে রাখতে চাচ্ছি না। আর কোনো গ্রাউন্ড নেই, ন্যাচারালি আমাদের আইনে তো অনেকখানি গ্রাউন্ড দেওয়া আছে যে এই গ্রাউন্ডেই আপনি একটা ডিভোর্সের মামলা ফাইল করতে পারেন। কিন্তু এই ভদ্রলোক বলছে যে আমার কাছে কোনো গ্রাউন্ড নেই। অন দি আদার হ্যান্ড আমার বাস ভালো লাগছে না, আমি বাস ওনার সাথে মানে অ্যাপ্রোপ্রিয়েট ফিল করছি না। এবার বিষয়টাতে যখন আরও ডিপ ডাইভ করা গেল তখন বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি উনি যেহেতু বেশ ভালো পড়াশোনায় ছিলেন, পড়াশোনা করেছেন, চাকরি বাকরি করছেন, এবং উনি সারাটা দিন এতটা কাজকর্মে ব্যস্ত যে উনি ওনার যা হ্যাবিটস, যা হবিস, সেগুলোকে উনি বাদ দিয়ে দিয়েছেন। অটোমেটিক্যালি ওনার সংসারটা আবার ভালো লাগে, ওনার শুধু সারা জীবন ওই কাজটাকেই ভালো লাগে। অন দি আদার হ্যান্ড ভদ্রলোকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার মানে হবিস কী কী ছিল বা হ্যাবিটস কী কী, উনি বলছেন আমার মিউজিক বেশ ভালো লাগে, আমার জিম করতে ভালো লাগে, মানে আমি একটু ফিটনেস ফ্র্যাঙ্ক আছি, আমি একটু বই পড়তে ভালোবাসি। এবার যখন ওনাকে এটা জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার হবিসগুলোকে কবার মেনটেন করেছেন সারা মাসে, উনি বলছে আমি হয়তো সারা মাসে 3 থেকে 4 দিন জিমে গেছি। মিউজিক ইনস্ট্রুমেন্ট আমি লাস্ট কবে ধরেছি আমার খেয়াল নেই, দূর থেকে দেখতে ভালো লাগে, লাস্ট কবে ধরেছি আমার খেয়াল নেই। বই তো টুকটাক পড়া হয়, কিন্তু ওই কাজের অভাবে আর কাজের সময়ের চাপে আর সময়ের অভাবে পড়া হয় না। এবার তার মানে কি, ইট সিম্পলি মিনস আমরা যদি একটু ডিপ ডাইভ করে দেখি, অ্যাকচুয়ালি এই ফ্যামিলির যে ডিসপিউটসগুলো তাদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে না, ফ্যামিলি ডিসপিউটগুলো উইদিন দেম, তাদের মধ্যেই আছে। কীরকমভাবে তারা কর্মক্ষেত্রে এতটা ফেসে গেছে, তারা কাজগুলো নিয়ে তাদের নিজস্ব কর্মস্থানে এতখানি বিষয়টাকে এত সিরিয়াস নিয়ে নিয়েছে যে তারা নিজের জীবনটাকে বাঁচতেই ভুলে গেছে। তার একটা ওয়াইফ আছে, তার ভালো লাগছে না জাস্ট বিকজ অফ সে কাজ বাদ দিয়ে আর অন্য কিছুই দেখতে পাচ্ছে না। তো ইট সিম্পলি মিনস এবার এখানে আমি চাইলে বিষয়টা নিয়ে মামলা করে তারপর তাদের হয়তো ডিসলিউশন হয়ে যেত ম্যারেজটার, এবং একটা সময় হয়তো তারপরে গিয়ে তারা আবার নতুন ম্যারেজ করতো বা কিছু, কিন্তু আলটিমেটলি এই সংসারটা তো ডিভোর্স হওয়ার নয়, এই সংসারটা শুধুমাত্র নিজেদের একে অপরকে একটুখানি সময় দেওয়ার। তো কোনো ঝামেলা হলো ইট ডাজেন্ট মিন যে আমি এখানে গিয়ে ডিভোর্স করে নেবো অটোমেটিক্যালি, যেহেতু আমার কাছে অপশনটা খোলা আছে। রেদার একটু নিজেদেরকে একটু বোঝায়, নিজেদের উপরে একটু ডিপ ডাইভ করে দেখা যায়, আমরা একটু চেষ্টা করেও তো দেখতে পারি যে সংসারটাকে বাঁচানো যায় কিনা, বা আমাদের মধ্যে বেসিক্যালি প্রবলেমটা কী আছে। যদি সেরকম কোনো বড় প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ডিভোর্স তো আছেই, রাস্তা তো খোলা আছেই।